স্বামী গৃহে পণের দাবিতে ঝুমা দেবনাথের আত্মহত্যার ঘটনায় সশ্রম কারাবাস স্বামী, শ্বশুর ও শাশুড়ির। পণের দাবিতে নির্যাতিতা গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামী সহ শ্বশুর ও শাশুড়িকে জেল হাজতে পাঠালো পশ্চিম জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজের ফাস্ট ট্র্যাক আদালত। সোমবার আদালতের মাননীয় বিচারপতি ৩ অপরাধীকে তাদের কৃতকর্মের জন্য ৪৯৮ এবং ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত ৩ অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। এমনটাই জানালেন অতিরিক্ত পিপি অরিন্দম দেব। আসামিরা হল স্বামী রতন দেবনাথ, শ্বশুর মনীন্দ্র দেবনাথ এবং শাশুড়ি মানুতা দেবনাথ। প্রাণধন দেবনাথ এবং এর মেয়ে ঝুমা দেবনাথের বিয়ে হয় রানীরবাজার এলাকার রতন দেবনাথের সঙ্গে। বিয়ের কিছুদিন ভালোই কাটলেও এরপরেই ঝুমার উপর পণের দাবিতে নির্যাতন শুরু হয়। আর এই ঘটনায় যুক্ত ছিল স্বামী রতন দেবনাথ সহ শ্বশুর এবং শাশুড়ি। নির্যাতনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে 2014 সালের 25 মার্চ গৃহবধূ ঝুমা দেবনাথ ফাঁসিতে আত্মহত্যা করতে বাধ্য হয়। হত্যাকাণ্ডের আজকে সেন্টেন্স হিয়ারিং এর ডেট ছিল। এই কেসে মোট 3 জন আসামি এবং চার্জ ফ্রেম করা হয়েছিল 498 এবং 304B অফ আইপিসি। এই দুই ধারাতেই আজকে আদালত শাস্তি ঘোষণা করছে। 3 জনেরই 10 বছরের সশ্রম কারাদণ্ডে আদালত দণ্ডিত করছে 304B ধারায়। আর 498 এ ধারায় এই 3 জনই 3 বছরের করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 5,000 টাকা করে প্রত্যেককে 8টি জরিমানা করছেন। অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড তাদের ভোগ করতেন। এই দুইটা সেন্টেন্সেই কনকারেন্টলি চলবে, একসাথে চলবে। ঘটনাটা কবে হয়েছিল? ঘটনাটা হয়েছে 25/3/2014, 26/3/2014, 25 এবং 26 মাঝামাঝি রাত্রে। কোন জায়গায়? এটা রানীবাজার। আচ্ছা, কি ছিল ঘটনাটা? একটু কোন ঘটনাটা কি ছিল? ঘটনাটা হইছিল ঝুমা দেবনাথকে বিয়ে দিছিল ঝুমা দেবনাথের বাবা প্রাণধন দেবনাথ। এটা হলো রানীবাজার করিমুড়া করে একটা জায়গা আছে, ওই জায়গা। সেখানে বিয়ের পর থেকেই তাদের জন্য পণের জন্য নির্যাতন করত শ্বশুর, শাশুড়ি এবং তার স্বামী রতন দেবনাথ। বিনোদনে নির্যাতন করতো এবং দেখা যায় যে নির্যাতন এরকম একটা পর্যায়ে গিয়ে পড়ছে যেদিন ঝুমা দেবনাথ ফাঁসিতে আত্মহত্যা করে তার আগের দিনও পণের জন্য তারা নির্যাতন করে। অর্থাৎ একটা কন্টিনিউয়াস টর্চার ছিল তার উপর। ঘটনার পর ঝুমার বাবা প্রাণধন দেবনাথ স্বামী রতন দেবনাথ সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে রানীরবাজার থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে 3 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী পুলিশ অফিসাররা। সরকার পক্ষে 14 জন সাক্ষী দেয়। যাবতীয় শুনানি এবং সাক্ষ্য গ্রহণ করে আদালত আসামি 3 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।